Hello everyone, it's me Priyanti and welcome to my another mini blog. তো মিনি ব্লগ বলা যায় না, মূলত এটা ডেইলি ব্লগ। তো আবার ডেইলি ব্লগও বলা যায় না, কারণ আমি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আর সত্যি কথা বলতে সময় হয়ে ওঠে না। তো আজকে হচ্ছে আমাদের একটা পূজা আছে, মানে হিন্দুদের হচ্ছে 12 মাসে 13 পার্বণ, আর ওই দিনটা হচ্ছে শনি পূজা। তো শনি পূজার জন্য সকাল সকাল উঠে স্নান করে আমি ঠাকুর আসনটা একটু প্রণাম করে ফেললাম। তা হালকা একটু সাজুগুজু করে আমি হচ্ছে এখন রেডি হয়ে যাব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর আজকে এই শনি পূজাটা মূলত অনেক অনেক বছর পর হচ্ছে এই শনি ঠাকুর কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পরিবর্তন হবে। তো এই নিয়ে হচ্ছে আমার একটা মানত ছিল যে আমি ঠাকুরের একটু ভোগ দিব। তো আমাদের যেহেতু কাত্যায়নী কালীবাড়িতে শনি ঠাকুরের একটা মূর্তি আছে, তো আমি চেয়েছিলাম যেখানে মূর্তি আছে সেখানে আমি ভোগটা দিব। তো এই যে চলে আসলাম আমাদের টপ 10-এর সামনে, আর এত জ্যাম। কুমিল্লা শহরটা মূলত এখন জ্যামের শহর হয়ে গেছে, মানে টমসন ব্রিজ থেকে কান্দিরপাড়ও যেমন জ্যাম, তারপর কান্দিরপাড়টাতে আপনি মোড় ঘোরাতেই পারবেন না, এত লম্বা জ্যাম থাকে। আগে হচ্ছে আমি কাত্যায়নী কালীবাড়ির প্রদর্শন করতে আসলেও মানে বাবা লোকনাথের মন্দিরটা প্রদর্শন না করে আমি যাই না, কারণ বাবা লোকনাথ আমার একটা আদর্শ আমার মনে হয়। আর বাবা লোকনাথের মন্দির প্রদর্শন করার আরেকটা কারণ আছে, আমার এই প্রসাদটা, ভোগের প্রসাদ মানে ঠাকুরের যে ভোগটা দেওয়া হয় সেই প্রসাদটা আমার বরাবরই প্রিয়। এবার যে কোনো ঠাকুরেরই হোক না কেন, কিন্তু এই বাবা লোকনাথের মন্দিরের প্রসাদটা আমার একটু বেশিই প্রিয়। এই যে দেখুন আমি প্রসাদটাকে কত সুন্দর করে মেখে খাচ্ছিলাম, এখন ভয়েস দিতে গিয়ে আমার আবার লোভ লেগে যাচ্ছে। আর আমার এখানে এসে বসার কারণ হচ্ছে আমার হাতে যথেষ্ট টাইম ছিল, তো হিউজ পরিমাণ টাইম থাকার কারণে আমি এখানে বসি দুইটা ছবি তুলি। আর এই জায়গাটা পুরাটাই খালি ছিল, যেটা আমি কখনোই পাই না, মানে সবাই না একজন হলেও থাকে। আর ওই দেখা যাচ্ছে বাসন্তী পূজার জন্য হচ্ছে মানে ডেকোরেট করে রেখেছে, হাফ ডেকোরেট করে রেখেছিল। তো সেখান থেকে আমি চলে গিয়েছি শনি ঠাকুরের মন্দিরে। তো সেখানে গিয়ে আমার আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আমি আবার চলে এসেছি যখন কিনা শনি ঠাকুরের পূজা হচ্ছিল। আর পূজা শেষে আমি হচ্ছে প্রসাদ নিই এখানে। এই প্রসাদটা আমার বরাবরই অনেক প্রিয়, মানে প্রসাদ জিনিসটাই আমার কাছে অনেক ভালো লাগে, মানে হোক ভোগের প্রসাদ, না হয় হচ্ছে শনি ঠাকুরের সিন্নি প্রসাদ, মানে সব কিছুই আমার ওভারঅল অনেক প্রিয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নিষ্ঠা ভরে পূজা দিচ্ছিল, আমি প্রণাম করি আর আমি এখানে বসে পূজা দেখছিলাম। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, কখনো শনি ঠাকুরের কাছে মাথা নত করে প্রণাম করবেন না, হাত জোর করে প্রণাম করবেন, না হয় শনি ঠাকুর ঘাড়ে এসে বসে, মানে যেটা হচ্ছে মানে আমি শুনেছি। তো সেই জন্য আপনাদের সাথে এই পার্টটা আমি শেয়ার করেছি। তো সব কিছুই মূলত ভালোই লেগেছে, আর পূজাটা এত সুন্দর করে হচ্ছিল, আরতি হচ্ছিল, আমি জোকার দিচ্ছিলাম, শঙ্খফু দিচ্ছিল, ঘন্টা বাজছিল, খুবই ভালো লাগে। আসলে পূজার জিনিসটাই এত পবিত্র। আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে বাসন্তী পূজার ব্লগে। বাসন্তী পূজার ব্লগটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজে চোখ রাখুন। আমার চ্যানেল হচ্ছে মিস প্রিয়ন্তি অ্যান্ড প্রিয়ন্তিস লাইফস্টাইল হচ্ছে আমার পেজ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।